রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার মাঝে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এ যেন ভোটের ঠিক আগে ছায়াযুদ্ধের নগ্ন প্রকাশ। গুলিবিদ্ধ হাদী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা মেডিকেলে লড়াই করছেন। আর এদিকে পর্দার আড়াল থেকে উঠছে আরও ভয়ঙ্কর তথ্য। আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়েদ তার ফেসবুক পোস্টে দাবি করেন, পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার ছত্রছায়ায় অন্তত ৮০ জন গুপ্ত ঘাতক ইতিমধ্যে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আন্ডারওয়ার্ল্ড, চরমপন্থী গ্রুপ আর বিদেশি নেটওয়ার্ক মিলে আসন্ন নির্বাচনকে রক্তাক্ত ও অস্থিতিশীল করতে চূড়ান্ত পরিকল্পনায় ব্যস্ত। ১২ ডিসেম্বর হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিজ ভেরিফাইড ফেসবুক আইডিতে এমন চাঞ্চল্যকর সব তথ্য তুলে ধরেন তিনি। পোস্টে তিনি লেখেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত ৮০ জন সুব্রত বাইনের মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে। আন্ডারওয়ার্ল্ড, কুষ্টিয়া, মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা, এলাকার জনপ্রিয় ব্যক্তিত্বদের টার্গেট করে হত্যা ও সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে। সায়ের আরও লিখেন, পশ্চিমবঙ্গে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি সুব্রত বাইনের হ্যান্ডেলার ছিলেন, জামিনে থাকা পিচ্চি হেলাল ও চরমপন্থী গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল সম্প্রতি টেলিফোনে কনফারেন্সের মাধ্যমে এসব বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে। শুধু তাই নয়, সুব্রত বাইন কারাগার থেকে তার মেয়ের মোবাইল ফোন দিয়ে কনফারেন্স করে পিচ্চি হেলাল ও ভারতের পশ্চিমবঙ্গে পলাতক মুকুলের সঙ্গে কথা বলেছে বলে দাবি করেন তিনি। পরে সুব্রত বাইনের মেয়ে সিনথিয়া বিতু, নেপালে পলাতক বিডিআর মামলার পলাতক আসামি লেদার লিটন, পিচ্চি হেলাল, মুকুল, বাড্ডার বড় সাইদ ও দীপুর সঙ্গে কথা বলিয়ে দেয়। প্রবাসী সাংবাদিক আরও দাবি করেন, নির্বাচন বানচাল এবং দেশকে চরম অস্থিতিশীল করতে বিশেষ গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা করে যাবে। একতাবদ্ধভাবে এদের মোকাবেলা করাই একমাত্র উপায়। এর আগে নির্বাচনী প্রচারণা চলাকালে রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এদিকে হাদীর মাথার ভেতরে অস্ত্রোপচারে কোনো গুলি পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, ওসমান হাদীর অস্ত্রোপচার প্রায় শেষের দিকে, কিন্তু তার মাথার ভেতরে গুলি পাওয়া যায়নি। সার্জনরা জানিয়েছে গুলি মাথা থেকে বের হয়ে গেছে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।